আসসালামু আলাইকুম। আমি এখন বাংলাদেশের বিজনেস কোচ, হ্যাপিনেস কোচ, কোচ কাঞ্চন স্যারের বিজনেস ব্লুপ্রিন্ট বই সম্পর্কে কিছু কথা বলবো। প্রথমেই আমি বইয়ের ভূমিকা অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি। ভূমিকা: চাইলেই তিনি ক্ষমা চেয়ে মুক্তি পেতে পারতেন, কিন্তু যে সত্যের জন্য লড়াই করে গেছেন সারা জীবন, কথা বলে গেছেন জীবনের প্রতিটা মুহূর্তে, সেই সত্যকে মিথ্যা বানিয়ে তিনি বেঁচে থাকতে পারেন না। আর তাই তো হেমলকের বিষ পান করে তিনি হয়ে উঠলেন ইতিহাস। ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক সক্রেটিস। তিনি বলতেন, ওয়ান থিং আই নো নাথিং। আর আমরা নিশ্চিন্তে সব সময় বলি আমরা সব কিছু জানি। আসলে আমরা কতটুকু জানি? সক্রেটিস বলেছিলেন, অপরীক্ষিত জীবন নিয়ে বেঁচে থাকা গ্লানিকর। পোশাক হলো বাইরের আবরণ, মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান। নিজেকে জানার মধ্যেই সত্যিকারের জ্ঞান লুকায়িত। আর এই জ্ঞানের তৃষ্ণা থেকেই জন্ম হয়েছে ইনোভেশনের, পৃথিবীর তাবৎ সব বিজনেসের। যে যত জেনেছে, বুঝেছে আর এক্সপেরিমেন্ট করেছে বারবার, সে তত বড় হয়ে উঠেছে। হয়তো পুঁজি মানুষকে ব্যবসা করতে সাহায্য করেছে, কিন্তু সঠিক জ্ঞান তার ব্যবসাকে বড় ব্র্যান্ড বানিয়েছে। শুধু চোখ বন্ধ করে ব্যবসা করলেই হয় না, তার জন্য একটা দর্শন লাগে। ব্র্যান্ড হয়তো আমরা সবাই জানি, কিন্তু ব্র্যান্ড ফিলোসফি কি সেভাবে জানি? যে ফিলোসফি থেকে জন্ম হয় প্রমিজের দারুণ সব গল্প আর স্লোগানের। কোকাকোলা, অ্যাপেল থেকে শুরু করে কেএফসি, নাইকি, এই ব্র্যান্ডগুলো ফিলোসফির কারণেই শুধু বিজনেস না হয়ে হাজার হাজার কোটি টাকার ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পেরেছে। আর জনপ্রিয়তা আর অর্থ উপার্জন, তা নিশ্চয়ই আর ব্যাখ্যা করে বলার প্রয়োজন নেই। আজকের দিনে বিজনেসে মানি মেকিং একটা আর্ট। শুধু অর্থের পিছনে দৌড়ালে ব্র্যান্ড হওয়া তো দূরে থাক, মার্কেটে টিকে থাকাই মুশকিল হয়ে দাঁড়াবে। ওয়েলথ ফর অল বইয়ের ভাষায় বললে, দ্য মানি ইউ মেক ইজ এ সিম্বল অফ দ্য ভ্যালু ইউ ক্রিয়েট। বিজনেসের বেসিক গাইডলাইনের পাশাপাশি আমি কিছুটা গভীরে যাওয়ার চেষ্টা করেছি। একটু মিনিংফুল, কাস্টমার সেন্ট্রিক, পারপাস ড্রিভেন ব্র্যান্ড গড়তে জোর দিয়েছি। শুধু উদ্যোক্তা নয়, উদ্যোক্তাকেও আগামীর জন্য প্রস্তুতি নিতে উৎসাহিত করেছি। সাহসী ও কমিটেড করতে চেয়েছি, উঠে দাঁড়াতে ধাক্কা দিয়েছি। কে জানে, এই বইয়ের শেষ পাতায় যেতে যেতে এ দেশেই হয়তো আগামীর মোড় ঘুরিয়ে দেওয়া গুগল, ফেসবুক কিংবা আমাজনের মতো নতুন কোনো আইডিয়া বিল গেটস, স্টিভ জবস, আনিতা রোডিক, ফিল নাইট ও এলন মাস্কদের মতো বিস্ময়কর প্রতিভাধর বিজনেস আইকনদের জন্ম হয়ে যাবে ইনশাআল্লাহ।